নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 29শে মে 2025 বৃহস্পতিবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল হতে পারে, কী ফল পেতে পারেন, এই ভিডিওতে আমি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা ভিডিওর মতো, প্রত্যেকটা দিনের মতো। তো চ্যানেল আপনাদের ভিডিও, আপনাদের সাথে থাকতে হবে। ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি। কালকের রাশিফল, কালকের তথ্য, কিভাবে আমরা কালকে চলাফেরা করব, এগোবো, সেটা আপনাদের কাছে শেয়ার করা যাক। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ এবং ফুলযোগ চলবে আগামীকালকে। ফুলযোগ মানে বুঝতেই পাচ্ছেন একটু প্রবলেম থাকে বা একটু চাপ থাকে, এটা কথা। কিন্তু বারটা নারায়ণের বার, তো ভগবান নারায়ণকে ডেকে, শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি, সময় নষ্ট করব না। কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো বুঝবেন। অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা এবং অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যাত্রা 11:37 থেকে 12:15 দেখে ব্যবহার করবেন। বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দুপুর 2:54 থেকে 3:38 টাইমটাকে কিন্তু দেখতে হবে। মানে বলতে পারি দুপুর 2:50 থেকে 3:40 এই সময়টা বা এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো, প্রভুকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। অনেকের বাড়িতে গোপাল রয়েছে, তো যিনি যেভাবে ইচ্ছা নারায়ণকে স্মরণ মনন এবং চিন্তন করুন, তাতে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আসবে। তো বন্ধুরা, কালকে চলার ক্ষেত্রে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। হেলথ খুব ভালো হবে। হেলথ রিলেটেড যারা প্রফেশনে আছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেস ভালো হচ্ছে। প্রোমোটারি, জায়গা জমি, মাটি, চাষবাস কালকে ভোগাচ্ছে। গাড়ির বিজনেস গড়পড়তা হচ্ছে, মোটামুটি হচ্ছে। গাড়ির বিজনেসটা মোটামুটি হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো রেজাল্ট দিচ্ছে। সেলস এবং মার্কেটিং, কথা বলা ভালো হচ্ছে। অ্যাডভাইজিং, তার মানে লিগাল সেক্টরগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। পার্লার, সেলুন, মেকআপ হচ্ছে না। বুটিক কিছুটা চাপে রয়েছেন। গার্মেন্টস, মুদিখানা সামগ্রী, দশকর্মা কম বেশি ভালো হতে পারে। ফুড আইটেমগুলো কালকের দিনে যারা ফুডের ব্যবসা করেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন, ভালো ফল পেতে পারেন। বন্ধুরা, যারা সেলাইয়ের কাজ, হাতের কাজকর্ম, এগুলো কম বেশি ভালো হচ্ছে, ভালো দিকে যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় যাই, মেন আলোচনা শুরু করার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি, চলুন শুরু করা যাক। তাহলে অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি কালকের দিন বা আগামীকালকে। তাহলে শুরু করি বন্ধুরা বৃহস্পতিবার দিনের রাশিফল। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকে লাল এবং লাল টাইপগুলো ব্যবহার করতে পারেন। ব্যবহার করছেন, নারায়ণকে স্মরণ করবেন। 11:10 থেকে 1:35 বেস্ট সময় কালকের দিনের জন্য। দুপুর 2:50 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা 2:50 থেকে প্রায় 5টা, বাদবাকি সময় অ্যাভারেজ হচ্ছে। মেষের মানুষজন বা জাতক জাতিকাদের পরিবারের শরীর, বাবা মার শরীর কম বেশি ভালো কিন্তু হবে। মানে খুব যে চাপ আছে এটা নয়। এবং সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্স যথেষ্ট স্টেবল। কিছু ইনভেস্ট, কোনো কেনাকাটি চলতে পারে।
ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভোগাচ্ছে, বেগ দিচ্ছে যদি কোনো ট্যুর বা ট্রাভেল থাকে। জব বা চাকরি ক্ষেত্রে অফিসে পরিস্থিতি অনুকূলে দাঁড়াচ্ছে, শত্রুরা ভুল করবে, শত্রুরা প্রবলেমে রয়েছে, এটা 1 নম্বর কথা। তো আপনি একটু মজায় আছেন, বেশ বিন্দাস রয়েছেন, কাজের ফ্লো যথেষ্ট ভালো, ম্যানেজমেন্ট বা অথরিটি সাপোর্ট করছে, পাবলিক ডিল খুব ভালো হচ্ছে। তো চাকরিতে গ্রোথ এক্সপেক্ট করব, হাউসওয়াইফ হলেও গ্রোথ এক্সপেক্ট করব, বিজনেসে কাস্টমারের ফ্লোটা যথেষ্ট ভালো হচ্ছে। তো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, মানে আমার যখন মেষ রাশির মানুষ, আমি কালকের দিনে কিন্তু আমি বলতেই পারি অনেক বেশি স্টেবিলিটি, অনেক বেশি পজিটিভিটি এক্সপেক্টেড বা প্রত্যাশা করা যায়। বন্ধুরা, ভালো কাজের দিন, দাম্পত্য জীবনটা একটু সামলে নিন, সামলান একটুখানি, প্রেম ভালো, এবং ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, ভাই বোন সব মিলিয়ে চলবে। এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যায় গোলযোগ রয়েছে, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। কোনো কথাবার্তা, কোনো আলোচনা, কোনো ডিল, ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলা, নিজেকে তুলে ধরা, নিজেকে ঠিকঠাক মতো মেলে ধরা জায়গাগুলো বেটার আপনি মেষ হলে। তো মেষ অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে আগামীকালকের দিনে চেপে কাজ করিয়ে নিতে জানতে হবে। ভরণী নক্ষত্র শর্টকাট কিছু নেওয়া যাবে। কৃত্তিকা নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন, ডাউট ক্লিয়ার করবেন, বেটার রেজাল্ট পাবেন। তো মেষের পর কে আসে? বৃষ আসে। আপনি যখন বৃষর মানুষ, বৃষ কিন্তু হালকা কালারগুলো, সাদা ছাই এই টাইপগুলো, কোনো রকম রিস্কে যাবেন না কালকের দিনে আপনি বৃষর মানুষ হলে। বৃষ রাশি 8 ব্যবহার করছেন, 8, 11টা 10 থেকে 1টা এটা সময় হতে পারে, কিন্তু দুপুর 2:25 থেকে 4:55 দেখে ব্যবহার করছেন। প্রথমত হেলথ ঠিক নেই এবং টাকার চাপও কিন্তু রয়েছে, পরিষ্কার কথা। আমার হেলথটা, আমার মা বাবা, আমার সন্তান সুখ ভালো, কিন্তু টাকার চাপ রয়েছে, আমার শরীরটা ভোগাচ্ছে। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে প্রচণ্ড একটা প্রেসারে রয়েছেন, মানসিক চাপের জায়গা কিন্তু যথেষ্ট বেশি। তো একটা মেন্টাল স্ট্রেস, পরিশ্রম প্রচুর, লোকজন চেপে ধরা, ভুলভ্রান্তিগুলোর কিছু জায়গা তৈরি হচ্ছে। তাহলে দৈব সাপোর্ট করছে না, পরিস্থিতি এগেনস্টে, এবং আমি হাউসওয়াইফ হলে আমিও প্রেসারে রয়েছি। ব্যবসা মোটামুটি চলবে, অ্যাভারেজ রান করছে, ব্যাপক নয়, এবং টাকার চাপটা কিন্তু থেকে যাচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, মোটামুটি স্টেবল ফল পাচ্ছেন। খুব বেশি জটিলতায় থাকা উচিত হবে না, জটিল ব্যাপারগুলোতে যাওয়া উচিত হবে না। লাভ লাইফ, প্রেম ঠিকঠাক আছে, পরিবারের সাথে একটা সেফ ডিস্টেন্স, কোনো অশান্তি না করে চলাটা প্রয়োজন। এডুকেশন ভালো হবে, সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার থেকে দূরে বন্ধুরা কালকের দিনে। পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম, আইনি জটিলতা, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে আপনি যখন বিছর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সামগ্রিকভাবে সামলে চলার দিন। কৃত্তিকা, কাউকে খুব বেশি অন্ধের মতো বিশ্বাস করবেন না। রোহিণী নক্ষত্র, ফালতু বদনাম খেতে পারেন, ফালতু। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন, হিসাব করেই কথাটা বলা উচিত। যে কোনো ব্যাপারগুলোতে একটু হিসাব করে চলা উচিত। নেক্সট রাশি মিথুন রাশি আকাশি, হালকা নীল, এগুলো চলুক। নারায়ণকে ডাকুন, 3 ব্যবহার করুন। কালকের দিনে 11টা 10 থেকে 1টা প্রায় 25 ভালো সময় হতে পারে। খেয়াল রাখবো 2:35 থেকে প্রায় 5টা, এই যে সময়টা, 3টে 4টে, এই সময়গুলো একটু দেখে সব রাশির ক্ষেত্রেই কালকে। আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা দেখুন, শরীরটা ভালো থাকছে, বাবা মা বা গুরুজন এজেডদের হেলথ ভালো চলছে, টাকা নষ্ট হবে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। তো ফাইন্যান্সিয়াল দিকগুলো লক্ষ্য রাখুন আপনি মিথুনের মানুষ হলে। বন্ধুরা দেখুন, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুনের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে সুন্দরভাবে ধীরে সুস্থে পরিস্থিতিগুলোকে লক্ষ্য রেখে ঠান্ডা মাথায় চলতে হচ্ছে, এটা হবে নীতি। সিনিয়রদের সাপোর্ট নিতে পারেন এবং একটু পেছন থেকে কাজ করাটা কালকের দিনে বেটার। লোকজনদেরকে তোরা এগো ভাই, আমি আছি,
এই ব্যাপারটা কালকের দিনে বেটার যাচ্ছে, না হলে কিন্তু কেউ বদলা নিয়ে নেবে, আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। মিথুন একদম ধীরে সুস্থে সুন্দরভাবে, তাতে কিছুটা একক অনেকটা দরকার নেই, মোটামুটি চলুক, এটা বেটার হবে। আপনি মিথুনের মানুষ হলে বিজনেস ভালো চলছে, কিন্তু হাউসওয়াইফ হলেও সামলে থাকুন। লোককে দেখুন, আমি যদি কাউকে একটু তেল মারি, একটু কেউ যদি কাউকে একটু বড় করে দেখায়, কিচ্ছু এসে যায় না, এটা নীতি হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক স্থিরতা, প্রেমে মানে গণ্ডগোল আছে, এটা বলতে পারি। পারিবারিক জীবনে স্থিতিশীল রেজাল্ট হচ্ছে। তো আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি একদম ঠান্ডাভাবে দেখে শুনে বুঝে শুনে সামলে সুন্দরভাবে ম্যানেজ করতে করতে চলছেন, এটা ঘটনা। হ্যাঁ, তো এই জায়গাটা মানে অনেক বেশি স্টেবিলিটি এবং অনেকটা বিচক্ষণতা দেখাতে হবে মিথুনের জাতক বা জাতিকা হলে। এডুকেশনটা বিভ্রাট রয়েছে, সন্তান সুখ ভালো, লিগাল কোনো ইস্যুস হচ্ছে না এই সপ্তাহ মানে কালকের দিনে। তো মিথুন ওভারঅল স্থিরতার দিন, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আস্তে আস্তে কাজগুলো করবেন। এবং আপনি ধরুন আপনার শত্রুর সাথেও কথা বলছেন, সেখানেও কিন্তু আপনি অনেক বেশি ঠান্ডা থাকবেন বা অনেক বেশি দেখবেন। এইটা হবে মিথুনের ক্ষেত্রে ব্যাপার বা জায়গা। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, আপনি মিথুন এবং আপনার যখন মৃগশিরা নক্ষত্র, আমি আপনাকে বলবো যে আরও গুছিয়ে কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করবেন, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে দৈব কিছুটা সাপোর্ট করবে। তো ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের হেল্প আপনি পেতে পারেন বা পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। মিথুনের পর আছে কর্কট রাশি। বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে হালকা সবুজ এই প্যাটার্নটা, কালকের দিনে 2 সংখ্যা, কালকের দিন ভীষণ একটা হেকটিক দিন হতে চলেছে। চারিদিক থেকে বাধা বিপত্তিগুলো আপনাকে ঘিরে ধরছে। আমি টাইম আপনাকে বলছি 11:15 থেকে 1টা, এটাই সময়, বাদ বাকি সময় দেখে শুনে। সেকেন্ড হাফ তো একদম দেখে শুনে। সপ্তাহ ভালো, কিন্তু কালকে ওর্স্ট দিন হয়ে যেতে পারে এই সপ্তাহ, এটা কিন্তু ঘটনা। আপনি যখন কর্কটের মানুষ, তো দেখে আপনার শরীর ভালো থাকছে, আপনার প্যারেন্টসদের শরীর ভালো থাকছে, দুর্ভোগ অপেক্ষা করছে, ছোটাছুটি, ঝুট ঝামেলা, ফালতু ঝামেলা, ট্রেস, এগুলো কিন্তু অপেক্ষা করছে। ইনভেস্টমেন্ট হবে না, টাকা ধরে রাখুন, যেটুকু না করলে নয় করুন, দিয়ে বাদ দিন, এটা কথা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। কর্মক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলে সতর্কতা অবলম্বন জরুরি, যেটুকু না করলে নয় সেটুকু। কিন্তু আমি কোনো রিস্ক নেবো, আমি কোনো ঝুট ঝামেলায় যাব না, হবে না। তো একটু দেখে, আপনি কর্কটের মানুষ হলে ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করবেন, আপনি নিজে কিছু পুশ করবেন না কালকের দিনে, এবং দেখে শুনে চলবেন। পরিস্থিতি এগেনস্টে দাঁড়াচ্ছে, কিছু ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে, এটা চাপের। দাম্পত্য ভালো, প্রেমটাও ভালো, ফ্যামিলি লাইফ ভালো নয়, হাউসওয়াইফ হলে স্ট্রাগল করছেন। এডুকেশন ঠিক আছে, লিগাল থেকে সাবধান, সন্তান সুখ ভালো রেজাল্ট দেবে, মানে সন্তান ভাগ্য বা সন্তান সুখ। বাট সব ক্ষেত্রে ঘোড়া ঘুরতে থাকা, না এইখানে নয় এইভাবে এসে এখানে, এই জায়গাটা হচ্ছে। তো কর্কট কালকের দিনে এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। এবং সিদ্ধান্ত নিলে সেটাকে ফুলফিল করতে, আপনি কোনো কথা বলে দিলেন, সেটাকে রাখতে গিয়ে আপনাকে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। পুনর্বসু কালকের দিনে তুলনামূলকভাবে লোকজন বা মানুষজনদের চাপটা অনেক বেশি। পুষ্যা দায়িত্বর বোঝা সামলে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো কথাবার্তা বলা, কোনো কথা এগোনো অনেক বেশি দেখে বা অনেকটা বুঝে এটা কিন্তু করতে হচ্ছে। কর্কটের পর আছে সিংহ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে এই সপ্তাহ কালকের দিন। লাল 1, আমি কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। স্ট্রাগল করে সাকসেস, ফ্রি সার্ভিস নেই, মানে ফ্রিতে খাওয়াবে না, খেটে খাবো, এই জায়গাটা কালকের দিনে ঘটনা। মোটামুটি 11:15 থেকে 1:25 চলবে। হ্যাঁ, 10:45 থেকে 1:25 বেস্ট সময়, 2:35 থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করবেন বন্ধুরা। দৈব সাপোর্ট করছে না, পরিশ্রমের জন্য তৈরি থাকুন, বাট আপনি আপনারটা আদায় করে নিতে পারবেন। তো প্রেসার তৈরি করা উচিত, এবং আরও বেশি অ্যাগ্রেসিভ মোড অ্যাপ্লিকেবল, এটা বলতে পারি। আপনি সিংহর মানুষ হলে হেলথ ভালো, ওয়েলথ কিছুটা ভালো। সেই বলে না কিছু মানুষ, যে আমার শরীর আছে, আমি খেটে খেতে পারি, আমার কাউকে লাগবে না, এইটা কালকের দিনের নীতি। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কাজের চাপ আছে, এবং আমি দায়িত্বগুলো পালন করছি। তো প্রশ্ন যখন এটা, কথা বলবো কি না বলবেন,
নিজে ক্লিয়ার থেকে কথা বলবেন, দায়িত্ব নেবো কিনা নেবেন, অসুবিধা নেই, আপনি সিংহর মানুষ হলে। সো এই জায়গাগুলোকে একটু বুঝে নিন। ব্যবসা বাণিজ্য ভালো চলছে, বাণিজ্য বা বিজনেস অসুবিধা নেই, ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। কারুর ধার ধারার দরকার নেই, তো কারুর ধার ধরে কিছু লাভ হবে না। আপনি যদি এক্সপেক্ট করেন যে এ করে দেবে, ও খাইয়ে দেবে, ও হবে না, এটা ঘটনা। দাম্পত্য জীবন মোটামুটি, হাউস ওয়াইফ হলে নিজের ঠাটবাট বজায় রেখে চলছে। ঠাটবাট মানে আমি কাউকে ছোট করতে বলছি না, মানে আপনার কাজগুলো সুন্দরভাবে, দায়িত্বগুলো সুন্দরভাবে পালন হচ্ছে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা ঘেঁটে রয়েছেন, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে, এডুকেশন ভালো, অবাধ্য সন্তান, বিদ্যা মানে কথা না শোনা, গণ্ডগোলগুলো পাকানো, এগুলো হতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, তো অসুবিধা নেই সিংহর জাতক বা জাতিকা হলে। সিংহ রাশি মঘা নক্ষত্র, মঘা সিংহ রাশি, আগামীকালকে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি এরা কিছু বেগ দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব একটু গোপনীয়তা মেনটেন করে, নাহলে লোকে চোখ পড়ছে, চোখে লাগছে কাজগুলো করার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি কোনো বড় টেনশন থেকে মুক্তি পেতে পারেন, এটা দেখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। অ্যাভারেজ একটা দিন হতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কন্যা ছাই, হালকা হলুদ বা এই প্যাটার্নগুলো চলুক। কন্যা রাশি কালকের দিনে 5 চলছে, 1ও চলতে পারে। আমি কাকে ডাকছি? অবশ্যই আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকছি। 11:15 থেকে 1টা প্রায় 30, 1:30 ব্যবহার করতে পারেন। 2:40 আপ টু 5:05 দেখে ব্যবহার করবেন। তবে বন্ধুরা, এটা বলবো, কন্যার জাতক বা জাতিকাদের, কন্যার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক আছে, তো হেলথ ওয়াইজ প্রবলেম নেই। টাকার চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু টাকা পয়সার দিক বা জায়গা একটু সমস্যার কন্যার জাতক বা জাতিকারা। একদম গড়পড়তা দিন, মোটামুটি চলছে, চলে যাচ্ছে, এটা ব্যাপার। কোনো এক্সট্রা হেডেক নিয়ে বড় কাজ স্প্লিট করুন, করিয়ে নিতে জানতে হবে, বুঝে শুনে চলতে হবে, এবং উপস্থিত বুদ্ধিগুলোকে কাজে লাগান। না হলে কিন্তু দৈব সাপোর্ট করছে না, ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন, টেনশন বেড়ে যেতে পারে কন্যার জাতক বা জাতিকাদের। তো সামগ্রিকভাবে কন্যাকে এই জায়গা বা দিকটা দেখতে হচ্ছে। ব্যবসা খুব ভালো হবে কিন্তু, বাট চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক, দারুণ কিছু ব্যাপার হচ্ছে এটা কিন্তু নয়। তো এটা ঘটনা, এটা একটু লক্ষ্য রাখুন। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা, কথা বলা, এগোনো যায়, প্রেমও ভালো। ফ্যামিলির সাথে একটু দূরত্ব থাকছে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এডুকেশনটা খারাপ হতে পারে। সন্তান সুখ ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকের দিনে। সব মিলিয়ে চলছে বলতে পারি। আপনি হাউস ওয়াইফ হলেও বেশি চাপ নিতে যাবেন, দায়িত্ব নিতে যাবেন, সেটা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে, আটকে দেবে, এটা ব্যাপার, তো লক্ষ্য রাখবেন। কন্যা উত্তর ফাল্গুনি, অ্যাংজাইটি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাধা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুত্ব থেকে প্রতারণা, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলা ভালো রেজাল্ট পেতে পারেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু ভোগাচ্ছে। লাল ব্যবহার হতে পারে, 5 ব্যবহার হতে পারে কালকের দিনে। 11:15 থেকে প্রায় 1:40 কাজের সময়। খেয়াল রাখবো দুপুর 2:20 আপ টু 4:55, এই সময়টা খেয়াল রেখে এগোবো। বড় বাধা নেই, কিন্তু ভোগান্তিগুলো কম বেশি থেকে যাচ্ছে। আপনি তুলা, হেলথ সাবধান, ওয়েলথ ভালো, টাকা পয়সার ফ্লো ভালো, কথাবার্তা এগোনোর জায়গা ভালো। নতুন দায়িত্ব, বড় প্রজেক্ট, বড় কার্যসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলেন। হ্যাঁ, তো এটা ব্যাপার। কালকের দিনে কাজ করার ক্ষেত্রে মানে দায়িত্বগুলো নেবেন, আগে পেছু পুরোটাতে থাকবেন, 2-4 জনকে সাথে নিতে পারেন, কথা এগোতে পারেন, চলছেন। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, ইভেন বিজনেস, আপনাকে দেখে ব্যবসা হবে। তো আমি ফেস কালকের দিনে, আমি ফেস, এটা হচ্ছে নীতি তুলার। এবং দায়িত্ব নিয়ে নতুন এবং বড় দায়িত্ব, বাদবাকি গড়পড়তা চলছে, এটা ব্যাপার। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো হতে পারে, সন্তান অবাধ্য থাকবে এবং সন্তান নিয়ে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। লিগাল ভোগাচ্ছে,
এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। আপনি হাউস ওয়াইফ হলেও সন্তান নিয়ে ভালো রেজাল্ট, কিন্তু খুব ভালো রেজাল্ট, খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে কিছু লোককে ঠান্ডা করে দেবেন, কিছু লোক বেশি আগে পিছু করতে পারে, ঠান্ডা করে দেবেন। সাতী নক্ষত্র, আগামীকালকে গুছিয়ে কথা বলবেন। বিশাখা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি, লাল থাকবেন, 3-এ থাকবেন, 8-এ থাকতে পারেন, নারায়ণকে ডাকছেন। 11টা থেকে, সকাল 11টা থেকে 1:20, 1:22, 1:20 দেখে ব্যবহার করছেন। 2:40, 4:30 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক কিন্তু মায়ের শরীর নিয়ে ভোগান্তি, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে ভোগান্তি, লক্ষ্য রাখবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক রাশি, আমার শরীর ভালো, দায়িত্ব কর্তব্য খুব ভালো, দায়িত্ব নিন, কর্তব্য করুন, কর্তব্যে কোনো ঘাটতি থাকছে না। টাকার চাপ আছে, কারণ এই দায়িত্ব, এই কর্তব্য, এইগুলো করতে গিয়ে টাকার একটা চাপ তৈরি হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্র, আমি বলবো কর্মক্ষেত্রে বৃশ্চিক হলে নতুন সুযোগ সুবিধা আসবে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, স্মার্ট ওয়ার্ক করার দিন হতে পারে, স্মার্টলি কাজ করা, এবং এই কাজটা ঘাটকে ভাবা, ডিফারেন্ট ওয়েতে ভাবা, এটাই ব্যাপার। ধরুন মাংসই বলি, মাংসর উদাহরণ দিতে ভালো লাগে। তো যখন আমরা মাংস, তো দেখবেন যে একই রান্না আমি একরকমভাবে রাঁধছি, ধরুন এমনি মাংসর ঝোল ভাত আমি একরকমভাবে রাঁধছি, আবার আপনি আর একরকমভাবে রাঁধছেন, আবার আরেকজন ভদ্রমহিলা বা একজন লোক সে অন্য, জিনিসটা এক, কিন্তু প্রসেস আলাদা হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। থাকে না, কেউ হয়তো পেঁয়াজটা আগে দিল, কেউ ম্যারিনেট করে নিল, কেউ একদম কাঁচা মাংস করাতে দিল, অনেকে অনেক রকমভাবে ট্রাই নেয়। তো এইটা ডিফারেন্ট ওয়েতে ভাবা, এক্সপেরিমেন্ট করার রেজাল্ট ভালো হবে, বিজনেস মোটামুটি চলছে। আপনাকে এটা আমি জোর গলায় বলতে পারি, আপনি আপনার ফ্যামিলি, পরিবার, কাছের মানুষগুলোকে বোঝাতে পারবেন আমি আছি, এই ফিল ব্যাপারটা তাদেরকে দিতে পারবেন। আপনার প্রেশার আছে, দাম্পত্য ভালো চলছে, মোটামুটি নয় ভালো, আপনি দায়িত্ব নিন। প্রেম সাবধান, বন্ধুত্ব ঠিকঠাক, আইন নিয়ে সমস্যা নেই, বিদ্যাটা সমস্যার, সন্তান সুখ ভালো হচ্ছে। তো সন্তান সুখ, সন্তানের ব্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো বৃশ্চিক বিশাখা বড্ড চঞ্চলমতি, এটাই সমস্যার। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কারোর হেল্প পাবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, চেঁচামেচি, মাথা গরম, রাগজেদ কন্ট্রোল করুন। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে একদম লাইট কালারগুলোতে থাকবেন, 2 ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। ধনুরাশির ক্ষেত্রেও 11:30, 1:20 এটাই সময়, বাদবাকি সময় দেখে শুনে, সেকেন্ড হাফ একদম দেখে শুনে। ধনু, বাধা পাবেন প্রচুর, কোনো কাজ খুব স্মুথলি হচ্ছে না, তিক্ততা, অশান্তি, ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে। শরীর ভালো, এবং বন্ধুরা বলতে পারি পরিবার পরিজন, এদের শরীর, এনাদের শরীর স্বাস্থ্যগুলোও ভালো চলছে। ওয়েলথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে খুব একটা স্টেবল নেই আপনি ধনুর মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, কিন্তু সাবধানে চলতে হবে, দেখে শুনে চলতে হবে। যেটুকু দায়িত্ব পালন করুন, আপনি কোনো রিস্ক না নিয়ে কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলেও কথা বাড়াবেন না, লোকে চিপে ধরবে, এবং কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমের মধ্যে ফেলা, আপনাকে চাপে ফেলা বা অসুবিধার মধ্যে ফেলা, এই ব্যাপারটা হতে পারে। ব্যবসা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে যখন দায়িত্ব নিচ্ছি, বড় দায়িত্ব নিয়েছি, আমি কিন্তু প্রচুর পরিমাণে বাধা পাচ্ছি, অবস্ট্রাকশনস পাচ্ছি, সমস্যাগুলো তৈরি হচ্ছে কালকে, এবং মানসিক চাপটা বাড়বে। দাম্পত্য ভালো হতে পারে, কিছু ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে সেটাও খারাপ হচ্ছে। প্রেমটা ভালো, প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে ধনুর মানুষ হলে। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতার জায়গা থাকবে বা রয়েছে। এডুকেশন ওয়াইজ, বিদ্যা বা শিক্ষার জায়গা, হ্যাঁ, এটা ভালো হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক আছে। লিগাল ইস্যুস প্রবলেম দিচ্ছে, তো আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু দেখে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে
দেখুন, ধনু কালকে কারুর সাপোর্ট যে পাচ্ছেন তা নয়, খুব ভালো সাপোর্ট পাচ্ছেন এটা কিন্তু নয়। মূলা নক্ষত্র গুপ্ত শত্রুতা লক্ষ্য রাখবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা হওয়া কাজ আটকে যেতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্রফল শুভ, সিনিয়র লেভেল থেকে সাবধান। নেক্সট রাশি মকর, ভালো দিন, একদম ভালো দিন। মকর লাল ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন বা ডাকবেন কালকের দিনের জন্য। 11টা থেকে 1:35 ভালো সময় হচ্ছে। 2:40 অ্যাপ্রক্স 5টা দেখে ব্যবহার করব। কালকের দিন আরও দ্রুত হতে হবে, আরও কুইক সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে এক্সপ্লোর করার জায়গা রয়েছে। কর্মসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং বলতে পারি বন্ধুরা বিচক্ষণতা দেখানো আপনি মকরের মানুষ হলে। মকরের হেলথ ভালো হচ্ছে, আমি মকর, আমার হেলথ ভালো হবে, অসুবিধা নেই। মকরের জাতক বা জাতিকাদের টাকা পয়সার ফ্লোটাও ভালো হচ্ছে। বাট বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে আমি নিশ্চিত আপনি সফলতা পাবেন, আমি নিশ্চিত হবেই। চাপ আছে, বাধা আছে, প্রবলেম আছে, প্রতিবন্ধকতা আছে, বাট কাজ হচ্ছে। বিজনেস পার্ট মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন, থামাতে পারবে না কেউ। নো মানে কালকে না নয়, নিউ অপরচুনিটি ভেবে এগোন কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এক্সপেক্টেড বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, হয়তো কথাগুলো জানি না কেমন আসছে, বা প্রচণ্ড বৃষ্টি মানে শুরু হয়ে গেছে এরকম ব্যাপার। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মসিদ্ধি, দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমে সাফল্য, বাট হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন। এডুকেশন ঠিক নেই, একটু দেখুন। ডিসিশান নেওয়ার দিন, কাজ করার দিন, সন্তান ভাগ্য ভালো। লিগাল ইস্যুস নিয়ে আমি আশা করছি খুব বেশি প্রবলেম বা প্রবলেমের ব্যাপার হবে এটা বলতে পারছি না। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে কিছু লোককে দিয়ে কাজ করাবেন। মকর শ্রবণা নক্ষত্র, বড় একটা সিদ্ধান্ত নেবেন, সেটাকে অ্যাপ্লাই করবেন সব ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সকলের ঠেকা নিয়ে বসে নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি বন্ধুরা, কুম্ভ রাশির দিন হচ্ছে অ্যাভারেজ দিন। আপনি পাজেল থাকছেন, লোকজনের কথায় আরও ঘেঁটে রয়েছেন। কালকের দিন হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন। অবশ্যই নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকছি। 11:20 থেকে প্রায় 1:20-25 চলতে পারে। খেয়াল রাখবো 2:30 পরবর্তী পুরো সময় খেয়াল রাখবো। কুম্ভর হেলথ ভালো হতে পারে, আমি কুম্ভ, আমার হেলথ ভালো চলছে। কুম্ভের টাকার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, কাজ নর্মাল হচ্ছে। আপনি বড় দায়িত্ব নিলে আপনি কিন্তু একদম তালগোল পাকিয়ে ফেলতে পারেন, কারণ কালকের দিন কুম্ভর জাতক বা জাতিকাদের একটা কি বলবো অ্যাভারেজ রেজাল্ট হওয়ার দিন, মোটামুটি চলা বা মোটামুটি চালানোর দিন। ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট হয়তো হচ্ছে না, লোকের দায়িত্ব, লোকের বোঝা এগুলো বইতে হবে, বাট আমি শত্রুতা বলছি না, প্রেশারটা বলছি। এবং আপনার মাথায় একটা সময়ে 100 রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে, অ্যাকচুয়ালি এটা চাপের। ব্যবসা গড়পড়তে হবে, সম্পর্কে অস্থিরতা, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে সম্পর্কে অস্থিরতা, এটা কিন্তু লক্ষণীয়। এডুকেশান ভালো, পাজেল থাকলে সমস্যার, চাইল্ড বা সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে না, এবং লিগাল ইস্যুস বা এই জায়গাগুলো কালকের দিনে একটু দেখেই চলতে হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, লাভটা ঠিকই আছে, বাট হাউস ওয়াইফ হলেও আপনি নিজে কোনো সিদ্ধান্ত না নিন, কারণ দোষের ভাগিদার হয়ে যেতে পারেন, আঙুলটা উঠতে পারে। ধনিষ্ঠা কালকের দিনে জুনিয়রদের থেকে সাবধান। শতভিসা আগামীকালকে কোনো প্রবলেম নিয়ে কাজ না করাটাই ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে স্থিরতা, মানসিক স্থিরতা এবং আলোচনা করে কোনো বেটার রেজাল্ট দেবে। মীন রাশি, মীন রাশি সাদা এবং ছাই কাছাকাছিগুলো। মীন রাশি 3, মীন কালকের দিনে নারায়ণ, মীন কালকের দিনে মোটামুটি বুঝে রাখুন 11:35 থেকে 1:15 এটাই সময়। সেকেন্ড হাফ আফটার 2:20, মোটামুটি ধরুন 5:15, 20, 5:30, যতক্ষণ কাজ করবেন সাবধানে। শরীর ভালো থাকবে, টাকা কিন্তু ভোগাচ্ছে, বন্ধুত্ব, কলিগ, অযোগ্য লোকজন ভোগাবে, শত্রুরা ভোগাবে, শত্রুতা থেকে সাবধান। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে,
কর্মক্ষেত্রে কালকের দিনে কোনো না কোনোভাবে আপনার কোনো ঝুট ঝামেলা, কোনো বদনাম, কোনো ফালতু ঝামেলা এগুলো হচ্ছে, কারুর প্রবলেম আপনার ঘাড়ে চেপে যেতে পারে। তো এই চাপটা কিন্তু কালকের দিনে মিনের মানুষজনদের ক্ষেত্রে থাকছে বা থেকে যাচ্ছে। ব্যবসা বলতে পারি খুব ভালো, কিন্তু চাকরিতে লাভ নেই, এবং চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট, দৈব কিছুটা সাপোর্ট করবে, বেরিয়ে যেতে পারেন, কিন্তু টক্সিক অ্যাম্বিয়েন্স, এটা চাপের। কালকের দিনে আপনি যখন মিনের মানুষ জাতক জাতিকা হচ্ছেন, হাউসওয়াইফ হলেও খেটে মরে যাবেন, হয়তো নাম হচ্ছে না, নাম নেই, দাম নেই, প্রেম নেই, এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, প্রেম ভালো, কর্তব্যতে কোনো ঘাটতি নেই, কিন্তু ভালো করেও লোকে দেখতে পাবে না, সব বোঝা আপনার। এতে কি হবে? ডিপ্রেশন, নেগেটিভ থটস, ফার্স্টেশন, এগুলো বিল্ড হবে। তো কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার, তিনি পালনকর্তা, বাট শুলযোগের প্রভাবটা আপনি ভালো রকমভাবে পাচ্ছেন। এডুকেশান অ্যাভারেজ, লিগাল ভালো হতে পারে, কোনো এই ধরনের ঝামেলাতে জড়ানোর জায়গা নেই। সন্তান একটু সাবধান। তো কালকের দিনে ঠান্ডা মাথা, কথা বাড়াবেন না, চুপ থাকা বুদ্ধিমানের কাজ হবে আগামীকালকে আপনি মিনের মানুষ হলে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে তাতানোর চেষ্টা করবে, আপনাকে ইউজ করার চেষ্টা করবে, এটা থেকে বাঁচলে কোনো প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ, টাকা রিলেটেড কোনো ডিসিশান না নিন। রেবতী নক্ষত্র, বন্ধু বান্ধবী এবং খুব মানে প্রেমের সম্পর্ক, মানে আমি বলছি না ওই দাম্পত্য বা প্রেমটা নয়, খুব প্রেম অনেকের সাথে থাকে না, যে সেই সেই লোকগুলো আপনাকে ট্র্যাপে ফেলছে কালকে। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। এটাই আগামীকালকে রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে, কিছুটা হলেও কাজে লাগবে, প্রত্যেক দিনের মতো। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা তো বলি আপনাদের সাথে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।